আম্মা জানের সন্তান হয় না, আব্বা যেন বুড়ো হয়ে যাইতেছে ইব্রাহিম খলিলুল্লাহ। এক পর্যায়ে কোন এক কারণে হাজেরাকে, হাজেরার আব্বা কোন এক কাজের বিনিময়ে তাকে উপঢৌকন দিলেন। এটাকে সাহারার পরামর্শে ইব্রাহিম খলিলুল্লাহ বিয়া করলেন। এবার সাহারার গর্ভে সন্তান না হওয়ার কারণে হাজেরাকে বিয়া করার পরে আল্লাহ তাআলা হাজেরাকে এমন পছন্দ করলেন, এর গর্ভে আল্লাহ তাআলা কাকে পাঠাইবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইবে। এই জন্য ইব্রাহিমের পুত্র আল্লাহ তাআলা ইসমাঈল জবিহুল্লাহকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে নির্বাচন করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে মুক্তাদির আল্লাহু আকবার করে হাত বাঁধে, সূরা ফাতিহা পড়ে, সূরা মিলায়, রুকু সিজদা করে, 3 রাকাত পড়ার পরে এবার শেষে যায় ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষেও আল্লাহ, শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ, শুরুতেও আল্লাহ। আল্লাহ নামাজের শুরুতে আল্লাহ লাগাইলেন, নামাজের শেষেও আল্লাহ লাগাইলেন। এবার আল্লাহ তাআলা বান্দারা বলে, বান্দা আল্লাহ তুমি নামাজের শুরুতে আল্লাহ শব্দ লাগাইলা, নামাজের শেষেও আল্লাহ শব্দ লাগাইলা, বুঝলাম বুঝলাম না তো আল্লাহ এটার ভেতরে মারিফত কি, এটার ভেতরে হাকিকত কি, তোমার মাকসাদটাকে আমার জানতে মনে চায়। মাওলা বলে এই যে শুরুতে আমি আল্লাহ শব্দের খুঁটি লাগাইলাম, শেষেও আল্লাহ শব্দের খুঁটি লাগাইলাম, বান্দা বুঝাইলাম এই 3 রাকাত নামাজের মধ্যে যদি 3 মিনিট লাগে অথবা 5 মিনিট লাগে, 5 মিনিটের মধ্যে এই আমি আল্লাহ ছাড়া যেন মাঝখানে কোনো গায়রুল্লাহ না ঢোকে। বলেন সুবহানাল্লাহ। কি না ঢোকে? গায়রুল্লাহ। এই যে মাদ্দুল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব যদি সোহাগ মুন্সি সাহেব যদি জমিন ভাগ করে মাটিয়া কাবিয়া যদি খুঁটা গাইতে দেয়, এ সুলতান মিয়া ধরো এই যে তোমার একটা খুঁটা গাঁথলাম, এই যে খুঁটাটা গাইতে দিলাম, এই থেকে এই জমিন তোমার, এর ভিতরে আমার কেউ আসার সাহস পাইবনি, উনি যা ইচ্ছা তা করতে পারো। আল্লাহ তাআলা বলেন নামাজের শুরুতে খুঁটা লাগাইলাম আমি আল্লাহু আকবার বলিয়া, নামাজের শেষে আমি আল্লাহ শব্দ দিয়া খুঁটি লাগাইলাম। বান্দা শুরুতেও আমি থাকবো, শেষেও যদি আমি থাকবো, মাঝখানে তুই কেন মানুষ নিয়ে থাকো, তুই কেন ব্যবসা নিয়ে থাকো, তুই কেন বিবি নিয়ে থাকো, তুই কেন ঘোরাঘুরি নিয়ে থাকো? শুরুতে যেহেতু আমি আল্লাহ, শেষেও যেহেতু আমি আল্লাহ, মাঝখানে আমি তোর সাথে থাকতে চাই। এবার আসেন, নামাজ শুরু হয় আল্লাহ, নামাজ শেষ হয় আল্লাহ। যদি চলিয়া যায় অবস্থা হবে কি? সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বলেই দেই, আমাদের একজন পয়গম্বর ছিল, তার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি? ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম জাতির পিতা, তার নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম খলিলুল্লাহ আম্মাজান বিবি সাহারা, তো সাহারা আম্মাজান এমন সুন্দর, তো উনি যখন কিছু খাইতো এই খানা গুলা কোন রক দিয়া কোন জিনিস দিয়া কোথায় যে অবস্থান করতেছে এগুলা কিন্তু সব বাইরে থেকে দেখা যাইতো। সুবহানাল্লাহ। তার সুন্দর কম না বেশি? বেশি। আম্মা জানের সন্তান হয় না, আব্বা যেন বুড়ো হয়ে যাইতেছে ইব্রাহিম খলিলুল্লাহ। এক পর্যায়ে কোন এক কারণে হাজেরাকে, হাজেরার আব্বা কোন এক কাজের বিনিময়ে তাকে উপঢৌকন দিলেন। এটাকে সাহারার পরামর্শে ইব্রাহিম খলিলুল্লাহ বিয়া করলেন। এবার সাহারার গর্ভে সন্তান না হওয়ার কারণে হাজেরাকে বিয়া করার পরে আল্লাহ তাআলা হাজেরাকে এমন পছন্দ করলেন, এর গর্ভে আল্লাহ তাআলা কাকে পাঠাইবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইবে। এই জন্য ইব্রাহিমের পুত্র আল্লাহ তাআলা ইসমাঈল জবিহুল্লাহকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে নির্বাচন করে দেয়। সুবহানাল্লাহ। বলে তার হাজরা গর্ভে কে হইল? ইসমাঈল। কে হইল? এরপরে আল্লাহ তাআলা সন্তান দিলেন সাহারাকে, তার গর্ভে হইল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস
আলাইহিসসালাম দুইটা বিবাহ করলেন। আগের ঘরে সন্তান হইলেন, পরে একটা বিবাহ করলেন, এর ঘরে দুইটা সন্তান হইল। ওই দুই ভাইয়ের নাম হলো, বড় ভাইয়ের নাম ইউসুফ, ছোট ভাইয়ের নাম বিনিয়ামিন। সুবহানাল্লাহ বলেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন পয়গম্বর। মাগরিবের সময় ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইছেন। ছোট বাচ্চা ইসু আলাইহিস সালাম পাশে ঘুমানো, কাঁথা দিয়া ঢাকা। অনেক সময় শিশু বাচ্চারা দেখবেন ঘুমের ঘরে চিৎকার মাইরা ওঠে, কান্নাকাটি শুরু করে দেয়। কথা বলে ঠিক কিনা? 2-3 বছরের ইউসুফ দেখতে কেমন সুন্দর, ঢাইটা যদিও রাখে তার উপর সৌন্দর্য ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সুন্দর আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা যখন সৌন্দর্যের একটা ভান্ডার বানাইলেন, ওই সৌন্দর্যের ভান্ডারকে আল্লাহ তাআলা 100টা ভাগ করলেন। 100টা ভাগকে আল্লাহ তাআলা 2টা ভাগ করলেন। এক ভাগে আল্লাহ তাআলা 99 ভাগ সৌন্দর্য রাখলেন, আরেক ভাগে আল্লাহ তাআলা 1 ভাগ রাখলেন। এবার একটা ভাগ যে রাখলেন, ওই এক ভাগকে আবার আল্লাহ তাআলা 2 টুকরা করলেন। অর্ধেক ভাগ সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা কুল কায়নাত, আসমান জমিন, মানব জিন ইনসান, গাছপালা, তরুলতা, নদ নদী, খাল বিল সবার ভেতরে দিলেন। আর অর্ধেক রূপ আল্লাহ তাআলা আপাত মস্তক ইসু আলাইহিস সালামের ভেতরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্যের কতটা? 100টা ভাগ করছিলেন। কত ভাগ বলেন তো? 100টাকে কয় ভাগ? 2 ভাগ করলেন। এক ভাগে রাখলেন 99, আরেক ভাগে রাখলেন 1। একটাকে আবার কয় ভাগ করলেন? 2 ভাগ। অর্ধেক দিয়ে আল্লাহ তাআলা পুরো জাহানে আমার সৌন্দর্য ওই এক ভাগ অর্ধেকের আমার পুরো, আমার না পুরো মানব জাতির, জিনের, পরী, ফেরেশতা, আসমানের চন্দ্র, সূর্য, এই যে হরিণ, এই যে ময়ূর, এই যে নদীর দৃশ্য, ফুলের দৃশ্য, যা কিছু দেখেন অর্ধেক রূপের। সুবহানাল্লাহ। আর অর্ধেক দিয়েছেন ইসু আলাইহিস সালামকে। এখন ওই অর্ধেক সৌন্দর্য যদি ইসুকে দিয়েছেন, তাহলে এবার ইসুর সৌন্দর্যটা কেমন হইতে পারে? কেমন হইতে পারে? আরবের মহিলারা, মিশরের মহিলা দেখে কইতো, ইসুফের ঠোঁটকে দেখে বলতো না, এটা কোনো মানুষ হতে পারে না, এটা হবে ফেরেশতা। সুবহানাল্লাহ। আর এর ঠোঁটের সৌন্দর্য থেকে মনে হয় তামাম পৃথিবীর সৌন্দর্য বের হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফকে পুরো সৌন্দর্যের একটা ফ্যাক্টরি মনে করতো, যে ইউসুফের আঙ্গুলের সৌন্দর্য থেকে, ইউসুফের পায়ের সৌন্দর্য থেকে, ইউসুফের চুলের সৌন্দর্য থেকে, ইউসুফের ঠোঁটের সৌন্দর্য থেকে, ইউসুফের দাঁতের সৌন্দর্য থেকে মনে হয় তামাম দুনিয়ার দাঁতের সৌন্দর্য বের হয়, তামাম দুনিয়ার রূপের সৌন্দর্য বের হয়, তামাম দুনিয়ার গুরুর সৌন্দর্য বের হয়। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে তার বাপ মা পাললে কেমনে পাবে? এবার ঘুমানো, ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম ঘুমের ঘরে চিৎকার। নামাজের সময় ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকেই তো মনোনিবেশ করে নামাজে দাঁড়াইছিলেন। ছোট বাচ্চা যখন ঘুমের ঘরে চিৎকার মারে, ইয়াকুব আলাইহিস সালামের চোখের 2 পুতলিটা একটু ঘুরিয়া ইউসুফ আলাইহিস সালামের দিকে যায়, কিচ্ছু হইল কিনা, কি ব্যাপার ছেলেটা চিৎকার মারলো কিনা। আর মনটা ওইদিকে চলে গেল, মন গেছে তাই চোখ গেছে। কথা বলেন ঠিক কিনা? এই 2 জিনিস গেল, ইউসুফ চোখ, আবার নামাজের ভিতরে কিছুক্ষণ পরে আরেক চিৎকার, ইয়াকুব আলাইহিস সালামের চোখের নজর যায়, মনটাও চলে যায়, আবার দ্বিতীয়বার আরেকবার হয়, এভাবে 3 বার হয়ে গেল। রব্বুল আলামিনের কাছে এটা ভালো লাগলো না। ইয়াকুব, তুই আমার মাহবুব হইয়া আমার প্রেম করে পড়িয়া শুরুতে আল্লাহ শব্দ লাগাইছো, আমি মাঝখানে আমি থাকবো, এই মাঝখানে ঢুকলো ইউসুফ। ইউসুফের দিকে নজর কেন গেল? ইউসুফের দিকে মন কেন গেল? এই নামাজের ভেতরে মন থাকবে আমার দিকে, আর নজর থাকবে নামাজের সামনের দিকে। কেন ইউসুফের দিকে গেল? আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়া কসম খাইয়া বলে, হে ইয়াকুব, তোর থেকে তোর ছেলেকে আমি এমন দূর সরাইয়া দেব, আর তোর চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে নেব। কেন নামাজের ভিতরে আমার থেকে তুই এমন সরাইলি?
নামাজ যায় কি যায় না? এবার দেখেন কেমন আল্লাহ দিব। কিছুদিন পরেই বাইরের ভেতরে শয়তান ঢোকে। আমি গত জমায় কইছিলাম মানুষ সৃষ্টির পুরো পৃথিবীর মানুষের দুশ্মন, সবচাইতে বড় দুশ্মনটাকে শুনে না আমরা মনে করি ইবলিস। না না না, আমাদের মুসলমানের সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় জালেম শয়তানের নাম হইল নফস। আমাদের শত্রুর নাম কি? নফস। কারণ কি? যখন আসমানে আব্বাজানকে বানাইয়া আব্বাজানের কপালের ভিতরে নূরে মুহাম্মাদের নূর লাগাইয়া দিলেন, আল্লাহ তাআলা হুকুম দিলেন এই ফেরেশতারা সিজদা করো। সবাই দিল, কিন্তু তখন ইবলিসটা দিল না। কেন? ইবলিস যে ওখানে সিজদা দিল না, ওর ভিতরে একটা নফস আছে, নফস করে সিজদা লাগাইছে না। নাউযুবিল্লাহ। এই শয়তানকে তখন এই নফসতে প্রথমে কি করে? এই নফসতে তখন তাকে প্রথম ধোঁকা দেয়। এক নম্বর দুশমন হইল, বড় দুশমন হইল নফস। দুই নম্বর দুশমন তার নাম হইল শয়তান। এই আব্বাজান আদম এবং হাওয়াকে বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন, ঘোষণা দিয়ে দিলেন ও আদম এবং হাওয়া শোনো, তোমরা যেখানে মনে চায় সেখানে যাও, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে আমি একটা গাছ বানাইছি, এই গাছের ফল তো খাইবা না। না না, খাওয়া তো দূরের কথা, এর তুমি কাছে যাইও না। বেহেশতে আজা কে আজা রে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত, तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हो फिर बख्शे वो नूरे बसीरा जिससे तू आवे नज़र पूरे गिल्मा जितने नियामत है तू सबसे बेहतर नियामत दीदार तू जन्नत दो जब से यार क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ তাআলা বললেন আদম ও হাওয়া সব কিছু করবা, কিন্তু গাছের কাছে যাবা না। কিন্তু গাছের কাছে যাবে না ঠিক আছে, আব্বা জানো ঠিক আছে, আম্মা জানো ঠিক আছে। ওখানে আব্বা এবং আম্মা জানকে যে সর্বোত্তম ধোঁকা দিল, গুনাহ করাইলো, একটা ভুল করাইলো, এর নাম হইল ইবলিস। এর নাম কি? তাহলে প্রথম গুনাহটা করেছে নফস, দ্বিতীয় গুনাহটা করেছে ইবলিস, তিন নম্বর দুইটা গুনাহ হইছে আসমান। এই দুইটা দুইজনে করাইছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে। পৃথিবীতে তিন নম্বর গুনাহ হয়, তার গুনার নাম হইল হাবিল কাবিল। কাবিল তার ছোট ভাইকে মেরে তিন নম্বর গুনাহ করেছে। এটা নফস এবং শয়তান দুইজনে মিলিয়ে করাইছে। মানে নাউযুবিল্লাহ। তাহলে প্রথম গুনাহটা কে করেছে? নফস। দ্বিতীয় নম্বর ইবলিস। তৃতীয় নম্বর গুনাহ করেছে দুইজন মিলে। আমাদের হুজুররা এটাও পেয়ে দিয়েছে, শোনো কে কয়টা গুনাহ করে তাও তোমরা নিয়ে নাও। কারণ 100 গুনাহের ভিতরে ধরুন 10টা করবে নফস, 10টা করবে ইবলিস, আর নফস এবং ইবলিস দুইজনে মিলে বাকি 80টা গুনাহ করা। কয়টা গুনাহ করা? তাহলে নফস এবং শয়তান আমাদের দুশমন। তো আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় দুশমন হইল নফস। আর ইয়াকুব আলাইহিস সালাম নামাজে দাঁড়াইলেন, নামাজের মধ্যে যখন তার ছেলের দিকে মনটা চলে গেল, আল্লাহ তাআলা কসম খাইলেন, ইয়াকুব তুই যেহেতু নামাজের ভিতর নজর নিয়ে গেছো, মন নিয়ে গেছো, ওর ইসুকে আমি এত দূরে নিয়ে যাব, তোর কাছে আর রাখবো না, তোর চোখের জ্যোতি আমি নিয়ে নেব, আর তুই দেখতে পারবি না। কিন্তু আপনারা আমার ব্যাপারে বলবো না, কারণ আপনারা আল্লাহর কাছে এত ভালো মানুষ না। ভালো মানুষ একটু কয় না, একটা গানও তো আছে যে ফুলের আঘাত এমএ মারলে হয় না, ফুলের আঘাত সহ্য হয়। মাথার একটা কথা, হ্যাঁ, আপন মানুষে কষ্ট দিলে মোকাররবি আল্লাহর মাহবুব বান্দাদের একটু একটু কিছু ব্যতিক্রম হয়ে গেলে এটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে না। তোর দ্বারা এটাকে বুঝেন না এই কথা? ইনশাআল্লাহ। তবে মুহতারাম, আল্লাহ তাআলা নিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাইরা আগের বারে ভাইরা পরামর্শ করলো, ইউসুফ যে সুন্দর, বাবা খালি ইউসুফের ভালোবাসেন, ওরে ভাইরা বলে চল খেলার সরে নিয়ে না, খেলার সরে নিয়ে যায়। খেলতে খেলতে এক পর্যায়ে ছেলের ইউসুফে কয়,
আসলো রেডি হ। কি ব্যাপার ভাই রেডি হম কেমনে? কয় তুই হাত দুটা সোজা কর, রশি দিয়া বাঁধে, পা দুটা বাঁধে কয় ভাই কি করো বলের ভেতরে ঢোকাও, কয় চোখ থাক দেখবি একটু পরে খেলা। আল্লাহু আকবার বলে। ছোট ভাই এখন বোঝে না। এবার যখন ওই যে বছরকে বছর পরে থাকা কূপ ওখানে পড়ে রয়েছে, বলেন তো একটা কূপ যদি বছরকে বছর পরে থাকে, ওই জায়গায় যদি কেউ না যায়, কূপের ভেতরে পানি আছে নাকি সাপ বিচ্ছু ভরা? কি দিয়া ভরা? সাপ বিচ্ছু দিয়া ভরা ছিল। সাপ বিচ্ছু দিয়া কূপটা ভরা ছিল। ঈসা আলাইহিস সালামকে বালতিতে ঢুকাইয়া এবার ছেড়ে দিতেছে, রশিটা কাটবে। আল্লাহ তাআলা হুকুম দিলেন। ওই ভিতরে দুইটা প্রাণী বেশি ছিল, একটা প্রাণীর নাম সাপ আর একটা প্রাণীর নাম হইল বিচ্ছু। এই দুইটা দিয়া পুরো ভর্তি ছিল। আল্লাহ তাআলা বললেন একটা পাথরকে হুকুম দিলেন এর নিচে, এই পাথর তুই লম্বা হয়ে সাপ বিচ্ছুর উপরে উঠে গেল। আমার ইউসুফ কিন্তু তোর উপরে বসবে, খবরদার শক্ত থাকতে পারবি না। এবার একটা পাথর উঁচু হয়ে গেল, আর সাপ বিচ্ছু যত ভয়ঙ্কর জানোয়ার ছিল এগুলোর হুকুম দিল, খবরদার আমার ইউসুফের দিকে তো কামড় দেওয়ার দূরের কথা, কেউ আমার ইউসুফের দিকে নজর করবে না, সাবধান। সুবহানাল্লাহ বলেন। এবার যখন হয়ে গেল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাইলো, রশি কাটা আরম্ভ করলো। ইনদা সিদরাতিল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালামের বাড়িটা হইল সাত আসমানের উপরে হেড অফিস। ওই হেড অফিস সিদরাতুল মুনতাহা হইল জিবরাইলের বাড়ি। ওখানে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে কান লাগায় রাখতেন, হুকুম দিলেই হুকুমটা নিয়ে জমিনে আসার জন্য। বলেন সুবহানাল্লাহ। রশি কাটা শেষ, তখন আল্লাহ তাআলা বলেন জিবরাইল তাড়াতাড়ি আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি রশিটা কেটে ছেড়ে দেয়, ধাপাস করে পড়লে ইউসুফ কষ্ট পাবে, সাবধান। হাতের উপরে নিয়া আমার ইউসুফকে সুন্দর করে বসায় দিবি। শুধু তাই না, ইউসুফের বাইরা ছোট্ট বাচ্চা ইউসুফের গায়ে যে জামা কাপড়গুলো ছিল এগুলো খুলছে, লম্বা প্যান্ট যেটা ছিল প্যান্টটাও খুলছে। ইউসুফ পয়গম্বরকে পুরো উলঙ্গ কইরা ওখানে ছেড়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবং বলে দিলেন ইউসুফকে তো ওখানে বসায় রাখবি, ঠিক আছে, কিন্তু ইউসুফের গলায় একটা তাবিজ দেখবি, ওই তাবিজের ভেতরে একটা জান্নাতি পোশাক আছে, রেশম কাপড়ে। ওই পোশাকটা খুইলা ইউসুফ আলাইহিস সালামের গায়ে জড়াইয়া দিবি। সুবহানাল্লাহ। এবার কইবেন হুজুর এখনো পয়গম্বর হলো না, জান্নাতি পোশাক আনো কেন? কথা বলেন ঠিক কি না? এই যে এটার ভেতরে জান্নাতি পোশাকটা এটা কেন? এটারও একটু 2 মিনিট শুনে নেন। ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু পরীক্ষা দিতে খলিলুল্লাহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের আগুনে ফালাইছিল নি, ফালানোর সময় পোশাক খুললে ফালাইছিল নি। একজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পোশাক যখন খুলিয়া চক্রার মাধ্যমে বাঁধিয়া যখন ফালাইতেছিল, আল্লাহ তাআলা বললেন আমার খলিলকে উলঙ্গ করে দুনিয়ার ভিতরে ওকে ফালাই দিতেছে। যা তাড়াতাড়ি যা, জিবরাইল এই যে জান্নাতের রেশমি রুমালের কাপড় দিয়া দিলাম, এই রেশমি কাপড়টা আমার ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে জড়াইয়া দে। সুবহানাল্লাহ। ওই জিবরাইল খলিলুল্লাহকে ফালায়, জিবরাইল মিকাইলকে ধইরা সুন্দর মতো জামাটা পরাইয়া সুন্দর সিংহাসন বসাইয়া দেয়। সুবহানাল্লাহ। আরে কি মজার কথা, সুন্দর মতো বসাইয়া একজনের বাতাল দেয়, একটা ফুল, কি একটা ফুল যেন ফুইটা ওঠে, চতুর্পাশে যত ফুলের গাছগুলো ছিল ফুলগুলা ফুইটা ঘেরান দিতে আরম্ভ করে দিলে। বলেন সুবহানাল্লাহ। ইশকের খেলা প্রেমের খেলা কেউ বোঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, ইশকের মামলা প্রেমের খেলা কেউ জানে না। আর নমরুদের আগুনে খড়ি জ্বলে ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে না। কথা বলে ঠিক কিনা?